গাইস, পরীক্ষার রেজাল্ট নিয়ে বাড়িতে ফিরলাম, দেখলাম বাবা আর মা উঠানে দাঁড়িয়ে আছে। তো বাবা আমাকে জিজ্ঞাসা করলো, কিরে পারভেজ, তোর রেজাল্টের খবর কি? তখন আমি বললাম, বাবা আমি তো সিগারেট পেয়েছি। তখন আমার বাবা চমকে উঠলো আর রেগে মেগে বললো, কি তোকে সিগারেট কে দিয়েছে? তখন আমি বললাম, কেন বাবা, স্যারই তো দিয়েছে। তখন আমার বাবা আরো রেগে গেল আর বললো, কি মাসের পর মাস মাস্টার সাহেবকে টাকা দিলাম আর আজকে ওরা তোকে সিগারেট ধরাই দিল? দাঁড়া, এখনই আমি তোর স্যারের কাছে যাব। তাই বলে আমার বাবা রেগে মেগে স্যারের কাছে যেতে লাগলো। যাওয়ার সময় রাস্তায় স্যারের সাথে দেখা হলো। তো স্যার আমার আব্বুর দেখি সালাম দিল, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? তখন আব্বু রেগে মেগে বলল, আপনি আর ভালো থাকতে দিলেন কই মশাই? তখন স্যার বলল, আরে আমি আবার কি করলাম? তখন আব্বু রেগে মেগে বলল, আপনি নাকি আমার পোলা পারভেজের সিগারেট ধরাই দিচ্ছেন? তখন স্যার বলল, হ্যাঁ, যার যতটুকু যোগ্যতা সে তো সেটাই পাবে। না না। তখন আমার আব্বু আরো রেগে গেল আর বলল, কি বললেন আপনি? মাসের পর মাস আপনাকে টাকা দিয়েছি আর যোগ্যতার বেলায় আমার পোলাকে সিগারেট ধরাই দিলেন আপনি? আপনাকে যে কি করতে ইচ্ছা করতেছে? তখন স্যার বলল, আরে রিল্যাক্স, আপনি এত উত্তেজিত হবেন না। বিকালে আমাদের স্কুলে মত বিনিময় সভা হবে, সেখানে আপনি আসবেন, আমরা আপনাকে কিছু মত দিব আর আপনি আমাদের কিছু মত দিবেন। তখন আমার আব্বু আরো রেগে গেল আর বলল, কি আপনারা আমাকে মত দিবেন আর আমি আপনাদের মত দিব, তাই না? তার মানে মত দেওয়া নেওয়া। স্কুলে এই মদ খাওয়া কি শুরু হয়েছে কবে থেকে? আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। তখন স্যার মিষ্টি করে বলল, এটা তো অনেক আগে থেকেই চলে আসছে ভাই। এইটা শুনে আমার আব্বু কলো, শালার তো শালা, আগে থেকে চলে আসছে তাই না? তাই বলে রাস্তার পাশে একটা ইট ছিল, ইট নিয়ে স্যারের মাথায় তুলে দিচ্ছে একবারই। এখন স্যার মেডিকেল হসপিটালে আছে। এটা নিয়ে আমাদের গ্রামে অনেক বড় যুদ্ধ বাঁধতে পারে, সবাই দোয়া করবেন, আমিন।